আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। দিস ইজ ইমরান হোসেন ফ্রম অস্ট্রেলিয়া। সো আজকের এই ভিডিওতে আমি কথা বলব, আপনারা অনেকে আমাকে Facebook এ নক করেছেন যে, "ভাইয়া এখন বর্তমানে যে ল্যান্ড সেল, সেই ল্যান্ড সেলের যে ইনফরমেশন অ্যাজ আ ফিক্সড ডিপোজিট এর সোর্স অফ ফান্ড হিসেবে যখন আমরা দেখাচ্ছি, তখন আমাদের ভিসা রিজেকশন হচ্ছে। অ্যান্ড এখন নাকি আর ল্যান্ড সেল দেখানো যাচ্ছে না সোর্স অফ ফান্ড হিসেবে। তাহলে আমরা এখন কি দেখাবো? ল্যান্ড সেলই তো আমাদের একটা ওয়ে ছিল যেটা থেকে মোটা অঙ্কের একটা টাকা আসতো, আমরা সোর্স অফ ফান্ড হিসেবে ইজিলি দেখাইতে পারতাম। তাহলে আমরা কি করব? এটা কি আসলে সত্যি কথা নাকি মিথ্যা কথা? এবং এজেন্টরা কি বলে? সেই বিষয় নিয়ে মূলত আজকে আমরা কথা বলব। সো আপনারা যারা এখন বর্তমানে অস্ট্রেলিয়াতে আসার জন্য চেষ্টা করতেছেন এবং এপ্লাই এর প্রসেসিং টা চালাচ্ছেন, তারা হয়তোবা জিটি ক্লিয়ারেন্স এর জন্য বা ফার্দার প্রসেসিং এর জন্য এরকম একটা ইমেইল পাচ্ছেন। যেই ইমেইলের মধ্যে আপনাকে কিছু ডকুমেন্টস প্রোভাইড করতে বলতেছে। আপনার যে সোর্স অফ ফান্ড কিংবা স্পন্সরের কিছু পার্সোনাল ইনফরমেশন বা ব্যাংক স্টেটমেন্ট এগুলো আপনাকে প্রোভাইড করতে বলতেছে। এখন এই ডকুমেন্টস গুলো কি, কি? নতুন করে কি তারা এড করেছে সেই বিষয় নিয়ে আমরা মূলত কথা বলব। এবং এই যে পুরো সম্পূর্ণ ইমেইলের মাধ্যমে পাওয়া যেই রিকোয়ারমেন্ট গুলো, এই রিকোয়ারমেন্ট গুলোকে আমরা বাংলাতে ট্রান্সলেট করে আসলে আমরা জানার চেষ্টা করব যে এক্সাক্টলি অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট এখন কি চাচ্ছে আমাদের কাছ থেকে। আদৌ কি আমরা ল্যান্ড সেল আগে যখন আমরা সোর্স অফ ফান্ড দেখাইতাম, সেই ফান্ডটা এখন কাজ করবে কিনা? সো আপনাদের সুবিধার্থে আমি কি করতেছি, এখন একটু জুম করে নিচ্ছি। জুম করে আমরা এটাকে পড়ার চেষ্টা করি। সো আমি একটু মার্ক করে পড়তেছি। ফার্স্ট হচ্ছে দেখা যায় এখানে রিকোয়েস্ট ডিটেইলস, তার মানে হচ্ছে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট রিকোয়েস্ট করেছে। স্পেশালি কারা? imigov.au, ডেফিনিটলি এটা একটা হচ্ছে ভ্যালিড ইমেইল। সো কোন ধরনের উল্টাপাল্টা না। কারণ আপনারা আমাদের যারা সাবস্ক্রাইবার আছেন, শুভাকাঙ্ক্ষী আছেন, তারা কিন্তু প্রতিনিয়ত আমাকে বিভিন্ন ধরনের আপডেট দেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এই আপডেটটা আমাকে Facebook এর থ্রুতে দেওয়ার কারণে। আপনাদের কোনো আপডেট যদি আপনার প্রয়োজন হয় বা মনে করেন যে ইমরান ভাইকে জানাই, ইমরান ভাই এটা নিয়ে ভিডিও মেক করবে, তাহলে কিন্তু আপনারা আমার Facebook যে পেজ আছে সেই পেজে নক করতে পারেন। চলুন এখন এই ইমেইলটা নিয়ে কথা বলি। সো এখানে জাস্ট নরমালি কথা বলতেছে যে সাবক্লাস 500 এর জন্য এই যে রিকোয়ারমেন্ট গুলো, রেগুলেশনস, এগুলোর উপর ভিত্তি করে সাবক্লাস 500 এর জন্য অ্যাজ এ স্টুডেন্ট ভিসা হিসেবে আপনাকে নিচের যে ডকুমেন্ট গুলো আছে এগুলো প্রোভাইড করতে হবে। সো ফার্স্ট এ কি আমাদেরকে প্রোভাইড করতে হবে? ব্যাপারটা হচ্ছে, ১ম যখন আমরা প্রপার্টি ল্যান্ড সেল হিসেবে দেখাচ্ছি, সেক্ষেত্রে আমাদের এই ইনফরমেশন গুলো প্রোভাইড করতে হবে। যদি প্রপার্টিটা হয় প্রাইভেট প্রপার্টি। বুঝে রাখবেন, প্রাইভেট প্রপার্টি হলে আমার বাবার কিংবা আমার যে স্পন্সর হবে তার যদি ব্যক্তিগত প্রপার্টি হয়, সেক্ষেত্রে আমাদের এই যেই কয়েকটা রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট গুলোকে ফুলফিল করতে হবে। রিকোয়ারমেন্ট নাম্বার 1 যেটা তারা চাচ্ছে সেটা হচ্ছে কপি অফ টাইটেল ডিড কনফার্মিং দ্য টাইটেল অফ প্রেজেন্ট ওনার অ্যান্ড ওনার্স। সো একটা জমি তো বিভিন্ন ধরনের মানুষ হইতে পারে। সেক্ষেত্রে প্রত্যেকটা ওনার্স এর টাইটেল সহকারে, অথবা আপনার বাবা কিংবা আপনার যে স্পন্সর তার টাইটেল, তার নাম উল্লেখ সহকারে যে দলিলটা, এই দলিলটা আপনাকে প্রোভাইড করতে হবে। বর্তমানে যে প্রপার্টির মালিক সে আছে এবং যেটাকে বিক্রি করবে। আবার খেয়াল করেন, টাইটেল ডিড কনফার্মিং দ্য টাইটেল অফ দ্য প্রেজেন্ট ওনার। সো এমন একটা দলিল, যে দলিলের মধ্যে প্রেজেন্ট ওনারের নাম উল্লেখ করা থাকবে এবং ওইটার জেনুইন মালিক ওই মানুষটা, সেটা বুঝতে পারবে। এটার একটা ডকুমেন্ট লাগবে। তারপর হচ্ছে VIA ডিডস, তার মানে হচ্ছে এটা একটা এগ্রিমেন্ট বলা যায় দলিলের ক্ষেত্রে, বা দলিলের কাজ যারা করে তারা বলতে পারবে। এটা হচ্ছে একটা রেন্টাল এগ্রিমেন্ট, যেখানে হচ্ছে আপনি এটাকে সেল করবেন। এরকম একটা টাইপের কিছু একটা। তারপর হচ্ছে আপনি যেই জমিটা সেল করেছেন সেটার জন্য আপনি ট্যাক্স দিয়েছেন কিনা বা কর দিয়েছেন কিনা, সেটার পেমেন্টস এর আপনার হচ্ছে যেই ইনফরমেশন, সেই ইনফরমেশনটা কিন্তু আপনাকে দিতে হবে। নেক্সট, এভিডেন্স অফ মোটেশন অ্যান্ড গ্রাউন্ড রেন্ট রিসিপ্ট paid the same paid in the name of the present owner. So প্রেজেন্ট ওনারের নামে যে গ্রাউন্ড রেন্ট রিসিপ্ট আছে সেটা আপনাকে অবশ্যই প্রোভাইড করতে হবে। এভিডেন্স অফ ফাইন্যান্সিয়াল পেমেন্টস রিসিভড, আপনার বাবা কিংবা আপনার যেই ও আপনার হচ্ছে স্পন্সর, সে যে এই জমিটা সেল করে টাকাগুলো হাতে রিসিভ করেছে, কিংবা চেকের মাধ্যমে হোক, ব্যাংকের মাধ্যমে হোক, একটা তো ইনফরমেশন থাকবে। ওই ইনফরমেশনটা আপনাকে প্রোভাইড করতে হবে। আর লাস্টে বলতেছে যে এনি আদার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস, আপনার অন্যান্য যে আদার্স ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস গুলো থাকে, যেটা আপনি ক্লেম করতেছেন এখানে যে এগুলো আমার, সেক্ষেত্রে ওই জিনিসগুলোও কিন্তু আপনি এখানে এড করে দিতে পারেন। সো এই হচ্ছে মূলত রিকোয়ারমেন্টস গুলো। এই রিকোয়ারমেন্টস গুলো আপনাকে অবশ্যই প্রোভাইড করতে হবে আপনার যদি জিটি ক্লিয়ারেন্স চান, যদি আপনার প্রাইভেট প্রপার্টি হয়ে থাকে। এখন কথা বলা যাক, তারা আরো কিছু চায়। যদি আপনার এটা প্রাইভেট প্রপার্টি না হয়, আপনার শুধুমাত্র একটা ফিক্সড ডিপোজিট আছে, একটা ব্যাংকের মধ্যে একটা পর্যাপ্ত পরিমাণ টাকা আছে যেটা আপনি দেখাবেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দিতে হবে এই যেই ফিক্সড ডিপোজিট, এই ফিক্সড ডিপোজিটের সোর্স অফ ফান্ড কিন্তু আপনাকে দেখাইতে হবে। যে এই টাকাটা কোত্থেকে আসছে। এটা হইতে পারে আপনার বাবার পার্সোনাল টাকা, এটা হইতে পারে আপনার বাবার একটা ল্যান্ড সেল, এটা হতে পারে আপনার বাবার একটা বিজনেস সেল, কিছু একটা হইতে পারে। এটার আপনার ইনফরমেশন দিতে হবে। ব্যাংক স্টেটমেন্ট শোয়িং দ্য ফান্ড ট্রান্সফার্ড। সো এই যেই টাকাগুলো আছে, এগুলো যেই ফিক্সড ডিপোজিট
ব্যাংক স্টেটমেন্ট রাখা হয়েছে ওইটার পর্যাপ্ত পরিমাণে ইনফরমেশন, এটার ব্যাংক সলভেন্সি, ব্যাংক সার্টিফিকেট এই জিনিসগুলো আপনাকে দেখাতে হবে। সো এটা হচ্ছে 2nd স্টেপ। যদি আপনি এই জিনিসটা না দেখিয়ে এই জিনিসটা দেখান, ফিক্সড ডিপোজিট দেখান তাহলে এই স্টেপে আপনাকে এই জিনিসগুলো দেখাতে হবে। অথবা এইটাও যদি না হয় সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, পার্সোনাল অর ফ্যামিলি ইনকাম আপনি যদি দেখান যে আমার বাবার একটা বিজনেস আছে বা আমার বাবা একজন এমপ্লয়ি, গভর্নমেন্ট এমপ্লয়ি, ওই গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে বাবা এত টাকা বেতন পায় বা আমার মা এত টাকা বেতন পায়। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? লাস্ট 12 মান্থস এর যে ইনফরমেশন বা পে স্লিপ আপনি খেয়াল রাখবেন যে সেলারি স্লিপ লাস্ট 12 মান্থস এর এটা আপনাকে প্রোভাইড করতে হবে আপনার প্যারেন্টস এর কিংবা আপনার স্পন্সরের। ইনকাম ট্রান্সফার যেই ব্যাংকে আপনার প্যারেন্টস টাকাগুলো ট্রান্সফার করে বিজনেস থেকে ওইটার একটা ইনফরমেশন দিতে হবে, কনফার্মেশন দিতে হবে। তারপর হচ্ছে এমপ্লয়মেন্ট কনফার্মেশন লেটার আপনার বাবা কিংবা আপনার যে স্পন্সর সেই যে জেনুইন একজন এমপ্লয়মেন্ট সেই এমপ্লয়ি ইয়ার হিসেবে আপনাকে একটা ইনফরমেশন দিতে হবে। আবার হচ্ছে ট্যাক্স রিটার্ন যদি কোন ধরনের বিজনেস হয়ে থাকে আপনার ছোটখাটো সেক্ষেত্রে আপনাকে ট্যাক্স রিটার্ন বা ট্যাক্স দিয়েছেন এই জিনিসগুলো দিতে হবে। তারপর নিচে হচ্ছে ট্রেড লাইসেন্স যদি আপনি বিজনেস নিজে রান করে থাকেন। তারপর হচ্ছে রেজিস্ট্রেশন, ওনারশিপ, ডকুমেন্টস ইস্যুড আপনার যদি বিজনেসের রেজিস্ট্রেশন ওনারশিপ থাকে। দ্যাটস এই ধরনের মতো ইনফরমেশনগুলো। স্পেশালি আমি আজকে কথা বলতে চাচ্ছিলাম এই যে এইটা সেটা হচ্ছে প্রাইভেট প্রপার্টি সেল, ল্যান্ড সেল হিসেবে আমরা যে সোর্স অফ ফান্ড হিসেবে দেখাই। সো এই ক্ষেত্রে আপনারা অনেকেই বলতেছেন যে ভাইয়া এইটা নাকি এখন আর কাজ করতেছে না। তারা চাচ্ছে আরো বেশি ইনফরমেশন আমরা দিতে পারতেছি না ভাইয়া এখন কোত্থেকে দিব? আগে তো দেওয়া যেত। লয়াররা বাড়ায় দিত এই জিনিসটা। এখন তো বানাইতে পারতেছি না। কারণ এখানে অনেক কিছু আছে। সো আমি আপনাদেরকে বলব যে এগুলো হচ্ছে জেনুইন। এরা যে আজে-বাজে জিনিস করতেছে তা না। তারা জাস্ট নরমালি জানতে চাচ্ছে আপনি যেই ইনফরমেশন গুলো দিচ্ছেন সেগুলো জেনুইন কিনা। সেক্ষেত্রে আপনি যখন এই ইনফরমেশন গুলো দিবেন অবশ্যই জেনুইন হয়ে যাবে। আর আপনি সোর্স অফ ফান্ড হিসেবে যখন আপনি ল্যান্ড সেল দেখাবেন ডেফিনিটলি আপনার ল্যান্ড বিক্রি হইছে। বিক্রি হলে সমস্যা কই এই জিনিসগুলো দিতে? কোন সমস্যা হওয়ার কথা না। আর আপনার যদি জায়গা জমিন বিক্রিই না হয়, আপনি যদি ফলস ইনফরমেশন এর মাধ্যমে অস্ট্রেলিয়াতে আসতে চান সেই ক্ষেত্রে আপনাকে অন্য একটা ওয়ে খুঁজতে হবে। আর বাংলাদেশে সকল ওয়েরই সমাধান আছে। সো আপনি এটাকে you know what? আপনি এটা খুঁজে নেন, পেয়ে যাবেন। বাই দ্য ওয়ে সো এই হচ্ছে মূলত কথা। আর এজেন্টরা কি বলে আপনারা দেখেন যে এজেন্টরা যদি এই ধরনের রিকোয়ারমেন্ট গুলো অবশ্যই ম্যান্ডেটরি মনে করে আপনাকে বলে যে এগুলো দিতেই হবে তোমাকে, সেক্ষেত্রে আপনি তাদেরকে হেল্প করেন। আর না হয় এজেন্টদের কাছ থেকে হেল্প নেন যে তারা কি ধরনের হেল্প করে। আদারওয়াইজ অন্য একটা সোর্স অফ ফান্ড আপনি দেখাইতে পারেন। এখন অন্য কি ফান্ড দেখাইতে পারেন সোর্স অফ ফান্ড? ওটা লয়ার কিংবা এজেন্ট আপনাকে বলতে পারবে। সো ঘাবড়ানোর কোনো কারণ নেই। যে এখন বর্তমানে দিল্লিতে না, বর্তমানে অস্ট্রেলিয়ান এম্বাসি হচ্ছে আমাদের ঢাকাতে। সেক্ষেত্রে হয়তোবা কিছু চেঞ্জেস আসতে পারে। ঘাবড়ানোর কোনো কারণ নেই। আপনি জাস্ট মনে সাহস নিয়ে ইনশাআল্লাহ সামনে এগিয়ে যান। সবকিছু ঠিক হয়ে যাবে। অলরাইট ফ্রেন্ডস, সো আপনারা যারা মনে করতেছেন যে আমি ভুলভাল আপনাদেরকে বলছি এই ইমেইল থেকে, আপনারা কাজ করতে পারেন, একটা স্ক্রিনশট নিতে পারেন। আমি এগুলো সব রিমুভ করেছি। একটা স্ক্রিনশট নিয়ে অথবা আপনারা আমার সাথে যোগাযোগ করেন। আমাকে Facebook যে পেজ আছে সেই Facebook পেজে আপনারা আমাকে নক করতে পারেন। আমার যে অফিসিয়াল Facebook পেজ সেটার নাম হচ্ছে ইমরান হোসেন ফ্রম অস্ট্রেলিয়া। অথবা ডিরেক্ট আপনি যদি লেখেন ইমরান হোসেন ফ্রম অস্ট্রেলিয়া দেখবেন যে একটা ভেরিফাইড Facebook পেজ চলে আসবে। সো এই Facebook পেজে আপনি নক করতে পারেন যে ভাইয়া এই যেই আপনার হচ্ছে পেজটা, এই পেজটা আমাকে একটু দেন। তখন এই পেজটা আমি আপনাকে সেন্ড করে দিব। ইনশাআল্লাহ আশা করতেছি এই পেজটার উপর আপনি একটু স্টাডি করে এই ডকুমেন্টস গুলো আপনি জোগাড় করে দিয়ে দিবেন। অলরাইট এভরিওয়ান, সো দ্যাটস অল ফর টুডে এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা টেনশন করবেন না। ইনশাআল্লাহ যা হয় ভালোর জন্য হয়, ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আপনার সাথে খুব শীঘ্রই দেখা হবে অস্ট্রেলিয়াতে কোনো একটা জায়গায়। টিল দেন টেক কেয়ার, বাই বাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।